আমরা এখন ডিপারচারের লম্বা লাইনে ফেসে আছি, ঠিক আছে। লম্বা লাইন ক্রস করে চেক করে ভেতরে ঢুকবো। তো আমরা এখন এই যে চেকিং কাউন্টার হলো, চেকিং। তো ডোমেস্টিক ডিপারচার থেকে আমরা আধার কার্ড আর টিকিট ভেরিফিকেশান করে একটা ধাপ ক্রস করেছি, বাদ বাকি যেতে দেবো আর কী আছে যে সেগুলো করবো। আর এই হলো আমাদের কলকাতা এয়ারপোর্ট, ঠিক আছে। এই যে একটা ছোটোখাটো ভিউ রয়েছে এখানে কলকাতা এয়ারপোর্টে। চলো দেখা যাক পরবর্তী পদক্ষেপে কী আছে। আমাদের ফ্লাইট অলরেডি 1 ঘন্টা ডিলে, ঠিক আছে। আরও ডিলে হতে পারে বলে আমরা এতক্ষণ বসেছিলাম। এখন আমাদেরকে চেক ইনের জন্য ডাকলো, এখন আমরা চেক ইন করতে যাচ্ছি। পিছনে লোক আছে, ঠিক আছে। এখন আমরা চেক ইন করতে যাচ্ছি, আশা করি আর ডিলে করবে না। এবার চেক ইনটা করে আমরা ভেতরে যেতে পারবো। তারপর দেখি আমাদের মোটামুটি 7:52 ফ্লাইট ছিল, সেটা 8:35 ছাড়ার কথা। আশা করি টাইমে ছাড়বে, দেখা যাক ছাড়বে। সো বোর্ডিং পাস আমরা পেয়ে গেছি, আর এই যে পিছনের সিকিউরিটি পয়েন্ট, বোর্ডিং পাস চেক হয়ে আমরা ভেতরে এন্ট্রি নেব। তো এই যে আমাদের বোর্ডিং পাস, আর বোর্ডিং পাস নেওয়ার পরে আমরা কিন্তু বোর্ডিং পাস চেক করে ভেতরে এন্ট্রি করেছি। ভেতরে মানে আলাদা আলাদা জোন করে না, তো অন্য জোনে একদম ফাইনাল জোনে এন্ট্রি করেছি। এখান থেকে এবার আমরা এটা এন্ট্রি করার আগে বোর্ডিং পাস চেক করলো, চেক করার পর আমাদের ফুল বডি চেক হলো। বডি চেকের পর টোটালি মানে আমাদের যে এই ব্যাগটা একটা ক্যারি করা যাবে একটা ব্যাগ, ওই ব্যাগটা চেক হলো, ওই আমাদেরকে এখানে এন্ট্রি দিল। আর এন্ট্রির পর আমি দেখা দিয়েছি এই যে এখানে শু, জুতো টুতোর দোকান, খাবার দাবারের দোকান, অনেক অথেন্টিক জিনিসপত্রের দোকান, অনেক কিছু আছে। খাওয়া দাওয়ার দোকান মানে দোকান বলছি শোরুম বা যাই বলো স্টোর আছে, দোকান বলতে খুব বাজে লাগে ব্যাপারটা। তো এইসবগুলো আছে, তোমরা কিন্তু চাইলে এইগুলো ইউটিলাইজ করতে পারো, কিছু কিনতে পারো, খেতে পারো, হোয়াটএভার। হেডফোন সবই আছে, তুমি কিন্তু সব রকম অ্যাক্সেস করতে পারো। আর ফাইনালি আমরা এখন যে ভিউটা পেয়েছি সেইটা আমি তোমাদেরকে দেখাবো। সেটা হচ্ছে আমরা এখন এই লাইনে দাঁড়িয়ে রয়েছি, আর এখন এখানে আবার কিছু একটা চেক হচ্ছে। চেক হয়ে হ্যাঁ মানে ওই আমাদেরকে মানুষজনকে ব্যাগটা চেক করবে, ওরা বাইরে বাস ওয়েট করছে, বাইরে বাস ওয়েট করছে। চেকিং হয়ে বাসে উঠে তারপর আবার ফ্লাইটে যাবো বাসে করে। চেকিং কমপ্লিট, বোর্ডিং পাস চলে এসছে, আর আমাদের এই যে বাস, এখন বাসে ধীরে ধীরে বাস হয়ে গেল ফ্লাইটের দিকে। আর পরপর 3খানা মানে চেক ইন হলো আমাদের বলতে গেলে। তো তারপর আমরা এন্ট্রি পেলাম। আর সবথেকে বড়ো কথা হচ্ছে লেট, বাপরে বাপ। 8:35 ছাড়ার কথা, তারপরেও গিয়ে আমাদের 9:30 পর গিয়ে ফ্লাইট ছেড়েছে, বাপরে। তো গেলাম, এবার চলো ফ্লাইটের কাছাকাছি দেখাচ্ছি আমাদের ফ্লাইটটা ছোটো করে। তোমার বাস দিয়ে নেমে গেছি, ওই যে আমাদের বাস আমাদেরকে নামিয়ে দিয়ে আমাদের বাস চলে যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের ফ্লাইট। ভাই যেমন পয়সা দিয়েছি তেমন গাড়িতে উঠবো, পরিষ্কার কথা। ভাই একটা ইন্ডিগোর ফ্লাইট দেখছি না, এই ফ্লাইটের 10 গুণ বড়, 10 গুণ। আর আমরা এই ফ্লাইটে যাচ্ছি, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার, যেমন ঘুর দিয়েছি তেমন মিষ্টি হবে, কিছু করার নেই। চলো যেটুকু এনজয় করবো, যেটুকু জার্নি হবে পুরোটা এনজয় করবো ভাই, ব্যাস। চলো তো ফাইনালি আমরা এখন ফ্লাইটে উঠে গেছি। সব থেকে যেটার জন্য ওয়েট করা হচ্ছিলো, ফ্লাইটে উঠে গেছি। আর এই যে মিরর উইন্ডো সিটও আমাদের একটা হয়ে গেছে, কোনো প্রবলেম নেই। তো আর ব্যাগ ফ্যাগ রেখে আমরা এখন যে যার সিটে। আমার মনে হয় না এখানে কোনো খাবার দাবার ব্রেকফাস্ট ফেকফাস্ট দেবে বলে, যদি কিছু দেয় তাহলে শেয়ার করবো, নয়তো একবার নেমে দেখা হবে। প্রজাপতি বিস্কুট লাগবে, চাটা দিলেও অনেক, সেটাই। ফ্লাইট টেক অফের জন্য রেডি হিট ফ্লাইট অলরেডি চলার রানওয়েতে স্টার্ট করে দিয়েছে। ফ্লাইট রেডি, আমাদের রানওয়েতে স্টার্ট করে দিয়েছে ফ্লাইট। এবার শুধু এরকমভাবে যাচ্ছে, এখন এরকম হয়ে যাওয়ার সময়ের অপেক্ষা, বাস।
ইনি তো ফ্লাইট টেক অফ করার আগেই ফটো তুলতে ব্যস্ত, আর কি বলবো। আস্তে আস্তে উপরের দিকে উঠছে ফ্লাইটটা, কিন্তু দেখতেই পাচ্ছ আমার সিটের পিছনে আমার মাথার দিকে কেমন ফাটা সিট। তো এনজয়েবল জার্নি বলে খুব একটা কিছু হবে না। আর জানলার কাজ দেখছো ভাই ফ্লাইটের, বাপ রে বাপ। তো যাই হোক, এই কাজে যতটুকু ভিউ তোমরা নিতে পারছো আমিও ঠিক ততটুকুই ভিউ নিতে পেরেছি। বাট হ্যাঁ, নিজের মতো করে চেষ্টা করেছি যতটা কমফোর্টেবল করে তোলা যায় একটা আনকমফোর্টেবল জার্নিকে। বাট ওভারঅল আমরা ঘুরতে যাচ্ছি বলে কথা, আমরা পে করেছি, সো সব কিছুর মধ্যে দিয়ে আমাদের আনন্দটা আমাদেরকেই খুঁজে নিতে হবে। গন্তব্য মেঘালয়, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ফ্লাইটের ভেতরটা, খানিকটা এরকম বেশ লম্বা থাকলেও বা বাদবাকি যেরকম ফ্লাইটের সাইজ হয় আর কি, তো সেগুলোর তুলনায় কিন্তু বেশ অনেকটাই ছোট। তবে সব থেকে ডিসঅ্যাপয়েন্টেড করেছে এই ফ্লাইটের আমাদের মিররের কাজটা, এতটা খারাপ এক্সপেক্টেড একদম ছিল না। কেন জানি না এরকম কেন হলো। এখন আমি আছি গুয়াহাটি এয়ারপোর্টে, ফ্লাইট ল্যান্ড করে গেছে, দেন এই বাস আমাদেরকে ছেড়ে দিয়ে গেল এখানে। তো এক্ষেত্রে এখন আমার অলরেডি ফ্লাইটের এক্সপিরিয়েন্স করা কমপ্লিট হয়ে গেছে এই যাত্রায়। তো ব্যাপারটা হচ্ছে একটা কথা যেটা আমি আগেই বললাম, যে যেমন গুড় তেমন মিষ্টি, ঠিক আছে। ফ্লাইটের অবস্থা খুব একটা একদমই ভালো নয়, ঠিক আছে। কারণ তুমি যখন পে করছো একটা সামান্য, আমাদের পেমেন্ট করেছিলাম, আমরা 2-2.5 মাস আগে টিকিট কেটেছিলাম, তো আমাদের পেমেন্ট লেগেছিলো 2900 টাকা মতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন তুমি পে করছো এত কম একটা অ্যামাউন্ট, সেখানে ইন্ডিগোর ফ্লাইটের দাম প্রায় 1000-1200 টাকা বেশি তখন দেখাচ্ছিলো 2-2.5 মাস আগে ইন্ডিগোর। আর আমরা নিয়েছিলাম কি অ্যালেন্স এয়ার না কি একটা, তো সেখানটার আমরা নিয়েছিলাম। তো সেই জায়গায় সিট ফিট মানে খুবই লোকাল, খুবই যথাসামান্য, আর কিছু না। তো সেই বুঝে তোমরা সবাই টিকিটটা কাটবে নিজেদের। আর এটা হচ্ছে গুয়াহাটি এয়ারপোর্ট, যেটা কিন্তু দেখতে বেশ ভালো। ওখানকার স্থানীয় স্থাপত্য কিছু ওখানে শোকেস করা ছিল, যেটা কিন্তু আর সব থেকে ইউনিক। এখানে যে মুছছে দেখো একজন মহিলা একটা গাড়িতে বসে, এটা বেশ ইউনিক লাগলো আমার কাছে, আমি এরকম দেখিনি আগে। তো এরপর এয়ারপোর্ট থেকে বেরিয়ে কিন্তু আমাদের ড্রাইভার দাদা আসবে আমাদেরকে পিক আপ করে। আমরা কিন্তু মন্দিরে যাব, আমাদের কামাখ্যা মায়ের মন্দিরে, সেখানে গিয়ে পুজো দেবো। আর ভিডিওটার সাথে কানেক্টেড থাকো, চ্যানেলটায় নতুন হলে সাবস্ক্রাইব করে নাও, কারণ এরপর কিন্তু মেঘালয় ট্যুর পুরোটাই বাকি। এটা তো জাস্ট ফ্লাইটের এক্সপিরিয়েন্স, আর জাস্ট নামলাম আমরা সেটা রইলো। এরপর কিন্তু আমরা গাড়ি করে যাবো মেঘালয়, আর তার আগে কিন্তু আমাদের গন্তব্য থাকবে কামাখ্যা মায়ের মন্দির। স্টে টিউনড।